নারা চা দে উফ কত কাজ। এখন যদি আপনি কি ঠিক করেছেন গুলটে বাবু, কোন দলের আপনি সাপোর্ট করবেন, নাকি ভোটের রেজাল্ট দেখি একেবারে ঠিক করবেন? গুলটে মামা ফাইনালি গজেন গড়াইয়ের সাবান চিহ্ন দলে যোগ দিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি বলে আসলাম, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। আরে মোটেও না রে, এই গলতপুর থেকে জিতবেন নিধিরাম গড়গড়ি মশাই, গামছা চিহ্ন, এই তোদের বলে গেলুম। ননসেন্স বুড়ো বয়সে কি আর পটিলিজ বোঝা যায়? চল, পেট্রোল ভরা হয়ে গেছে, আবার প্রচার শুরু করি। হ্যাঁ, এখনো বাজারের দোকানগুলো ঘোরাই হয়নি। না দেখবি যখন ভোটের রেজাল্ট বেরোবে না, তখন গজেন গড়াইয়ের পার্টি 3-4 কোটি ভোটে জিতে যাবে। মৌলজা, ভোট দেবেই তো মেরে কেটে 100 নখ, এত ভোটে জিতবে কেমন করে? সারাদিন ভোট চলবে, অনেক সময় আছে, দরকার হলে বারে বারে ভোট দেবে। চল, অনেক কাজ, কামান। কি জানি কি হয়। একদম নুডু খেলায় কোনোদিন জিততে পারেনি, উনি জিতবেন ভোট। হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি হঠাৎ গজেন গড়াইকে সাপোর্টিং করলে কেন? আদাপাড়ায় তো ন্যাপলার ভয় ঢুকতেই পারো না। টাকা দিয়ে টাকা তুলতে হয় ভেন্ডি। ওটা কাটা দিয়ে কাটা হবে গুলটে মামা। চিকার, ভোটের সময় মুখ থেকে খালি টাকাই বেরোয়, কিছু জানে না, একেবারে ননবিজ্ঞ। আরে তোমার আসল মতলবটা বলো না। মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। ওই নিধিরাম গড়াগড়িকে হারাতেই হবে, ও জিতলে আমাদের প্রবলেম করবে। অলরেডি দুবার তোমাকে ঠেঙিয়ে দিয়েছে। হতা, মুখ শান্তিং কর বলে দিলাম। ভোটের সময় মাথা কিন্তু এমনিতেই আমার গরম হয়ে আছে। ওই দেখো, রামশরণ চাচা আসছে। রামশরণ চাচা নমস্কার। কি ব্যাপার রে, তুই আমাকে আজ চাচা বলছিস, নমস্কার করছিস? মানে চাচা, সকাল সকাল গিয়া সাবান চিহ্নে ভোট দিবেন, তোমার মহিষগুলোকে সাবান দিয়ে চান করাও না, সেই সাবান, বুঝতে পেরেছো? মনে থাকবে। আরে আমি কেমন করে ভোট দিবে, আমার তো এখানে ভোটার কার্ড নাই। কি কার্ড নেই? ভোটার কার্ড। আরে যেই কার্ড দেখিয়ে ভোট দিতে ঢুকতে হয়। তোর আছে না? দোষ, আমার কি 18 বছর বয়স হয়েছে নাকি? তাহলে এক কাজ কর ভেন্ডি, তোর বাবার তো 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, তোর বাবার ভোটার কার্ডটা জেরক্স করে 1 কপি রামশরণ চাচাকে দিয়ে দে। চিন্তা করিয়ে না রামশরণ চাচা, আমি ভোটার कार्ड जेरॉक्स करके देंगे। कल के किंतु आपने साबान चिन्ह वोट देंगे। हैं, ठीक है? हाँ, ठीक है, ठीक है। অনেকগুলো জেরক্স করে রাখবি, বুঝেছিস ভেন্ডি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? তোমার ভোটার কার্ড কোথায় গো গুলটে মামা? কি বুঝছিস? হাওয়া কেমন? গলতপুরের সব ভোট আপনার দিকেই পড়বে স্যার। আতাপাড়া, চণ্ডীতলা সব আপনার। শুনছি ওই গুলটের দলবল গজেন গড়াইয়ের হয়ে জোর প্রচার চালাচ্ছে। আরে দূর, ওর কথা কেউ শুনবে নাকি? তাও দেখিস, সাবধানের মান নেই। আতাপাড়া তো আমার অঞ্চল, গলতপুরটারে কবজা করতে পারলেই আমার জেতাকেও ঠেকাইতে পারবো না রে ন্যাপলা। গলতপুরের জন্য 10-12টা পেটো আলাদা করে রাখা আছে গজেন্দা, উল্টো পাল্টা দেখলেই ছেড়ে দেব। আরে না না না, ওই সবের দরকার নাই। কিরে গুলটে, গলতপুর তো তোর পাড়া, সব ঠিকঠাক আছে তো? একদম স্যার, নো চিন্তা করবেন স্যার, সবাই বলেছে সাবান চিহ্নেই ভোট দেবে। তবে বেশ কিছু লোকজনের ভোটিং কার্ড নেই, ভেন্ডিকে ওর বাবারটা জেরক্স করতে বলেছি, যার নেই তাদের দিয়ে দেব। এই কস কি, এইসব খবরদার করতে যাস না। শোন, ভোটে যদি জিতি গলতপুরে তোর লইগা ক্লাব ঘর কইরা দিব। সেই বুঝা কালকে দিনটা দেখা নিবি। ন্যাপলা তো চণ্ডীপুর নদের ঘাট
ওই অঞ্চলগুলো দেখবো। গজেন বাবু, হেড স্যার কালকে স্কুল বন্ধ রেখেছে। তা তো রাখবই, গলতপুর হাই স্কুলেই তো ভোট হইব। স্কুলের ছেলেপুলেগুলো স্কুলে না আসলে ভোট দেবে কেমন করে? যত সব ক্যালটাবুলাস কাজকর্ম করে। আরে না 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 না, এ কি রে, ওই সব কি কইতাছে? আরে আমি কারে দায়িত্ব দিছি রে ন্যাপলা? না মানে ঠিক আছে কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। চলো চলো গুলটে মামা, চলো চলো। মানে বলছিলাম যে কাল সকাল থেকে তো ভোটের ডিউটি শুরু হবে। ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের ব্রেক টিফিন, রাতের ডিনার, মানে আমাদের 4 জনের 670 টাকা দিলেই চলে যাবে। ন্যাপলা দিয়া দে, ভোটে না জিতলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। ওই মিলিটারি লোকজনকে কে ডাকলো রে? আচ্ছা, ওরাও কি ভোট দেবে নাকি? কিন্তু ওরা তো গলতপুরে থাকেই না। আরে দূর, ওরে সিকিউরিটি সরকার থেকে পাঠিয়েছে। কি রুটি? পাহারাদার গো, ভেতরি যেন উটকনক ঢুকে না পারি তার জন্যে। ও তাই বল। তা আমাদের বলহরি দারোগা আছে কি করতে? যত সব ক্যালটাবুলাস। চল তো মিলিটারি গুলোকে বলে আসি সাবান চিহ্নে সবাই যেন বেশি বেশি ভোট দেয়। সেটা ভালো করে দেখতে। কামান কামান। এই যা, না না গুলটে মামা, এভাবে বলো না। মানুষের দিন কাল কত খারাপ আসলি পরে মানুষ এমন তরি ঠ্যাঙানি খাওয়ার জন্য ঝাঁপয়ে পড়ে। হরি বল। গুলটে মামা। আচ্ছা নিধিরাম বাবু, ভোট কেমন হচ্ছে? মানে ভোট তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে। মানে আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। যেটা আসল কথা সেটা হলো, হ্যালো, চেকিং 1 2 3 4। শুনুন, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গজেন গড়াইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি, পুলিশ ডাকছি আমি। গুলটে মামা চলো চলো, নিধিরাম বাবু পুলিশ ডাকতে গেছে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে প্রচার, এই নে। বাবা, ওই দেখো হাওয়া খারাপ। ও গুলটে মামা কাটো। ওই দিকটা চল। সরিয়ে সরিয়ে। इधर से हटो। दिस इज गुलटे गुह है। गजन गराई का साबान चिन्ह का लोग भेतरे ढुकूंगा। अभी नहीं, चुनाव चल रहा है। चुनना चुनना, साबान 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 गायो नहीं मांगता है नाकि? गजन गराई का चिन्ह है। কতগুলো ভোট পড়লো এতক্ষণে গুনতে হোঙ্গা না, তাই ঢুকতে হোঙ্গা। ভোট গুনুঙ্গা। সবাই তো সাবান চিহ্নে ভোট দেंगे। এখন থেকেই গোনা স্টার্ট করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়गा। अच्छा बेवकूफ आदमी है तो चल इधर से। ভেন্ডিদা, এই পাঁচু তোল। গুলটে মামা। ভোটে নইতেছে সাবান আর গামছা, আর এদিকে পরাণ চলে যাচ্ছে সজনে ডাটার। হরি বল। গুলটে মামা, ও গুলটে মামা। কেন, কি ব্যাপার? ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। রেজাল্ট বেরিয়ে গেছে? কয় বিষয় ফেল মেরেছিস বলতো? আরে দূর, ভোটের রেজাল্ট বেরিয়েছে। নিধিরাম গড়াগড়ি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজেন গড়াইকে 7,500 ভোটে হারিয়ে দিয়েছে। কি বলছিস? কি কাকে হারিয়েছে? নিকটতম প্রতিদ্বন্দ্বী? সেটা আবার কে? কখন ভোটে দাঁড়ালো?
আরে দূর দূর, তোমার দল গজেন গড়াই হেরে গেছে, নিধিরাম গড়াগড়ি জিতে গেছে। বলছিস কি? এসব কি বলছিস? ভোটগুলো গুনলো কখন? কেন, সকাল থেকেই তো গোনা হচ্ছে। তুমি তো ওই মিলিটারির ঝাপড় খেয়ে সেই যে ভিড়মি খেলে। মুখ শান্ডিং করবেন রে। এতগুলো ভোটের মধ্যে গোনা হয়ে গেল? যত সব ক্যালটাবুলাস ব্যাপার। চলে আয়। হয়ে গেল। ভোটগুলো বাংলায় গুলছে না ইংরেজিতে গুনছে রে? আমরা কি করে জানবো? আমাদের কি ঢুকতে দিচ্ছে নাকি? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ এবার জিন্দাবাদ। ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ বাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন আছেন নিধিরাম বাবু? এই শট, এই শট। কি দরকার ছিল তোমার এসব করার? মানে জেতা পার্টিতেই তো সবসময় থাকতে হয় রে ক্যালটাবুলাস। দিলে তো ধাক্কা মেরে। চুপ কর, জিতলে এমন ধাক্কা টাক্কা মারতে লাগে। চল এখান থেকে। আমি এসব জেতা মানি না। আমি ঘুমোচ্ছিলাম, তক্ষুনি ওরা সব ভোট গুনে ওই নিধিরামকে জিতিয়ে দিয়েছে। প্রতিবাদ করতে হবে গজেন বাবু, আবার ভোট গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে। চুপ কর। গলতপুর থেকে একটা ভোটও পাই নাই আমি। কেন? আমায় যে সবাই বললো। তোর মুন্ডু অত সারা উজবুক, যত টাকা খরচ করাইছি সব টাকা ফেরত দে। সব ফেরত চাই আমি, ন্যাপলা। ওই টাকা ফেরত দে, নয়তো কি না, মানে গজেন বাবু, আপনি আবার ভোটে দাঁড়িয়ে পড়েন তো। এবার আপনি একাই দাঁড়ান। নিধিরাম বাবু জিতে গেছে তো কি হয়েছে? ও তো আর দাঁড়াবে না। এবার আপনি ঠিক জিতে যাবেন। অরে বাইন্দা রাখতো ন্যাপলা। পালাও বলতে মামা। কি চলে গেলি? ও কি রে, আমিও যাই। এবার আপনি কি করবেন গুলটে বাবু ঠিক করেন। ওদিকে তো নিধিরাম বাবু বেজায় বড় করি গেট টুগুদার করতেছে। কি করছে? গেট টুগুদার গো। না মানে গেট টুগেদার হবে ওটা। ওই হলো, সবাই রে নিধিরাম বাবু চা মিষ্টি খাওয়ার জন্য ওনার বাড়িতে নেমন্তন্ন করিছে। ও দিছিস ভোট টুগিদার। এমন নিয়ম আছে আমি জানি। জিতলে সবাই চা বিস্কুট সিঙ্গারা খেতে খেতে আনন্দ করে। চা তো আমি সাপ্লাই দেব গো। কখন শুরু হবে রে ভোট টুগিদার? আজকে রে বিকেল 5টায় বিশাল আয়োজন হয়েছে গো। চলে রে পাচু, আমাদের পাড়ায় এত বড় একটা ভোট টুগিদার অনুষ্ঠান হচ্ছে, আর পাড়ার ছেলেরা থাকবে না? মনে তো হচ্ছে নে, অপোনেন্ট পার্টির নোকেদের ওই টুগিদার অনুষ্ঠানে কোনো নেমন্তন্ন থাকবে নে। মানে অনুষ্ঠানে আবার পাঠিয়ে লগর থেকে। চল তো। কোথায়? নিধিরাম বাবুর সঙ্গে দেখা করে আসি। ডেকোরেটিং এর চেয়ার আনতে হবে, কত কাজ। বাবা, আবার ধাক্কা খাবে। সব ন্যাড়াই একবার বেলতলায় যায়। এ ন্যাড়া দেখতেছি বারবার বেলতলায় গিয়ে খাড়ায় থাকে, যতক্ষণ না পর্যন্ত পাকা বেল ওর মাথায় না পড়ে। হরি বল। শোন খোকন, ভানুর দোকানে 70 পিস নিমকি সিঙ্গারা সব অর্ডার দেওয়া আছে, বিকেলে গিয়ে নিয়ে আসবি। নো চিন্তা স্যার, আমরা তো আছি, আমরাই নিয়ে আসবো আপনার পাড়ার ছেলে। এই এক্ষুনি এখান থেকে বের হ বলছি, নয়তো। স্যার, আমরা আপনার গামছা পার্টিতে যোগ দিলাম, এই এক্ষুনি যোগ দিলাম। গামছা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে বল না তোরা। বলছি
জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন আসুন আসুন। গজেন বাবু কোত্থেকে এলো? ধন্যবাদ জানাই চাইলাম নিধি বাবু, আপনি ভোটে জিতছেন, আমাকেও দেখবেন তো। এসব আপনি কি বলছেন? ভোট শেষ, এখন আমরা বন্ধু। আপনার পার্টির কোনো সমস্যা হলে আমি তো আছি। আজ বিকেলে গেট টুগেদার, আপনি কিন্তু এ কি? ইয়ে মানে আমিও তো আছি স্যার। এই উজবুকটা ইয়ানে শেল্টার নিতে এসে। খোকন, বলো হরি দারোগাকে একটা খবর পাঠাতো। আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি স্যার। হ্যাঁ, যত সব ক্যালটাবুলাস পটিলিশিয়ান। প্রধানমন্ত্রীকে একটা ফোন করতে হবে। এখানে দুই দল মিলে গেছে, পুরো ভোটটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি সব বলছো তুমি? মাথাটা ঠান্ডা করো গুলটে মামা। আমার মাথা ঠান্ডা হচ্ছে না। গামছাবাটির ওই ভোট টুগেদার আমি যদি ক্যাচলা মন্ডল না করেছি, আমার নামটা হলে হ্যাঁ থাক থাক থাক, বুঝেছি বুঝেছি, কিন্তু ওদের ওই গেট টুগেদার ভন্ডুল করবে কেমন করে তুমি? তোরা এখন বাড়ি যা, বিকেল ঠিক 4টে গাছতলার থেকে চলে আসবি। আমাকে একটু চিন্তা করতে দে, ওই ভোট টুগেদার আমি ভন্ডুল করুঙ্গা। হয়ে গেল। ও গুলটে মামা প্লিজ প্লিজ এসব করো না। ধরা পড়লে আমরা কিন্তু কিছু জানি না। আমরা কিন্তু পালাবো। হ্যাঁ, আমাকে কেউ রুখতে পারবে না। পটিলিক্স কা বদলা পটিলিক্স। দেখ এবার ওদের ভোট টুগেদার কেমন হয়। বানুদা তাড়াতাড়ি যাও, হারি বাপ। কি হারি বাপ কইতাছ? হ্যাঁ, তরে আমি কই থেকে দেবো? আরে না, গামছাবাটির ভোট টুগেদারের নিমকি সিঙ্গারাগুলো দাও। টুগেদার শুরু হয়ে গেছে, নিজের বাবু খোঁচে যাবে। ও, তোরা না শ্রাবণ পার্টিতে আসিলি, গামছায় ঢুকে পড়ছস। এনে ওয়ে যা। কত ভেন্ডি নে, টেকিং কর প্যাকেটিং গুলো, তাড়াতাড়ি চল। ভানুদা লাভ ইউ ভানুদা, আসি, টাটা। ইয়ে মানে কথা নিধি বাবু, আপনি বলেছিলেন চায়ের সঙ্গে খাস্তার নিমকি থাকবে, মানে কথা। খোকনকে তো ভানুর দোকানে পাঠালাম, ভানুর সিঙ্গারা আইতাছে তো। গেট টুগেদার বইলা কথা, সিঙ্গারা ছাড়া কি কইরা গেট টুগেদার হমু আমরা নিধি বাবু? ঠিকই তো ইয়ে মানে খোকনটা ভেগেছে ভানু, সব সিঙ্গারা নিমকি নিয়ে ভেগেছে, একটাও নেই আর। কি? ভোট টুগেদার ভরে যাবে এবার। ইয়াহু! শেষ পর্যন্ত হজম করতে পারবে তো? ওই দেখো গুলটে মামা। পালাও! এই ধর ও বাবা গো, ও বাবা, ওরে বাবা রে, দিল আমার খাবলে মাংসটা তুলে নিল রে।
আমি আর নড়তে পারছি না। কেন রে? তোমার পেছনে কুকুর কামড়ে ইঞ্জেকশন লাগিয়েছে। আরো 13টা দেবে। উড়ি বাবা গো, উড়ি বাবা, আমি আর পটিলিক্স করবো না রে ভাই। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ফুলুরি বেচবো। গুলটা মামা কি জয়! উড়ি বাবা না, দেখ আমি আ গয়া, চা বালা কেলে ইয়ে মানে কলা কলা কলারে তো আপনি হিন্দি চোটে চটকে গে কেলে বানায় ফেলেছেন একেবারে। তোর দোকানে কলা ঝুলছে না রা? হোয়াটস ব্যাপার? কেসটা কি গো নরেদা? ব্যবসা পত্রের যা অবস্থা, এখন থেকে ঠিক করেছি রোজ সকালবেলা ব্রেকফাস্টও বেচবো। কলা আর কড়া করে 2 পিস পাউরুটি সেকে চিনি ছড়াই দেব, 8 টাকা প্লেট। দারুণ হবে। গুড ব্রেকফাস্ট। শোন নরা, আমি বিকেলের দিকে ব্রেকফাস্ট করব। 3 পিস রুটি আর 2টো কলা রেখে দিবি। ব্রেকফাস্টও ধারে বেচতে পারবো নে গুলটে বাবু। নরা নরা রে, তোর বিনানে ইজ ভেরি গুড। আমি জানি তুই এমন বলিস ঠিকই, কিন্তু আমাকে না দিয়ে তুই থাকতেই পারবি না। কিরে তোরা কিছু বল। ইয়ে ভাই, ঠিকই তো। আমিও কলা পাউরুটি খেতে খুব ভালোবাসি। নরা নিশ্চয়ই দেবে তোদের। নরার দোকানের কলা মানে তো আমাদেরই কলা। কলার সঙ্গে পাউরুটি তো ফ্রি। কলা পাউরুটি আমি ধারে বেচবো নে, এটা একেবারে আমার ফাইনাল কথা। কোন রকম নরম চরণ হবে নে। মানে দেখেছিস নরা কেমন পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে। গুড নরা গুড, তোকে টেস্টিং করছিলাম। শোন, বিজনেস বলে কথা, কলা পাউরুটি একসঙ্গে কখনো কাউকে ধার দিবি না, শুধু কলা দিবি। মোটেও না, আমি কলাও দেব নে। আশ্চর্য ব্যাপার, কলা তো গাছে হয়। কলা গাছ কি কম আছে নাকি গলতপুরে? তালি পরে গাছে চড়ে পেরেই খানগে যান। নরা ওঠ পাছু ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। শোন নরা, তোর দোকানে আমি যদি 1 কাঁদি কলা এনে না ফেলতে পারি, দেখবি। কি দেখবো বলেন দিনি? ইয়ে দেখবি, তোর দোকানে বসে আমি তবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছি, এই তোকে বলে দিলুম। চলে আয় তোরা, কামান। হয়ে গেল। বাবা বেসে ডালের বড়ি, ছেলে পরিছে জাপানি ঘড়ি, হরি বল। কলা ইজ কলা। নরাকে আমি কলা দেখেই ছাড়বো, একেবারে বেনানি কলা নিয়ে যাব। পাঁচু, ঢিলাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল না? ওটা তো কচু গাছ। যত সব ক্যালটা বুলাস, কলা গাছ লাগাতে পারে না, কচু গাছ লাগিয়েছে। 1 কাঁদি কলার দাম কত হবে রে? মনে তো হয় 300-400 টাকা হবে। এত হবে না? একটা কাঁদিতে কতগুলো কলা থাকে বলো তো? আমি যদি 1 টাকা দিতে শুধু একটা কলাই নিই? জয় গুরু। একটা কাঁদিতে একটা মাত্র কলা থাকবে? ইয়েস। এমন কাঁদি পাওয়া যাবে না মনে হয় গুলটে মামা। কেন পাওয়া যাবে না? যত সব ক্যালটা বুলাস কাঁদি। গুলটা মামা ভক্তদার কলা বাগানে যাবে। কোথায় ভক্তদাস কলা বাগান? আরে ওই তো নদে পাড়ায়। নদে পাড়া? আমাদের পাশের পাড়াতেই বেনানি গার্ডেন আছে, আর আমরাই এখনো বাগানে গো করিনি। ছি। চল এখনই। কোথায়? নদে পাড়ায় ভক্তদাস বেনানি গার্ডেন্স। কামান। 4-5টা কাঁদি যদি ওই নড়ার মুখে না ছুঁড়ে মারতে পারি তো আমার নাম। চল দেখ এবার কি হয়। বাহ, হোয়াট ইজ গুড কলা বাগান? সে তো সবাই জানে, দেখে কি করবে? হোয়াট ইজ গেট? ওই দিকটাই মনে হয়। ওই তোরা কে রে? ইয়ে মানে আমরা ওই সাইডের পাড়াতেই থাকি। I is Gulte Guho, he is Pachu, that is Bhendi, and ওইটা is... এখানে কি চাই? বাগানের দিকে কি দেখোস? মনে রাখিস, এইটাই ভক্ত দত্তের বাগান। কলায় হাত দিলে হাত এক্কেরে। ও ভক্ত দত্ত, ইউ।
না 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 ভক্তদা, আসলে একটা ওষুধের কোম্পানি অনেক কলা খুঁজছে। কি কইলি? ওষুধের কোম্পানি কলা খুঁজতেছে কেন? মানে ওই যে পটি আটকে গেলে লিকুইডিং করবার ওষুধ তৈরি করবে, এই জন্য আর কি। কলাগুলো ভালো করে চটকে কলমল 30 তৈরি করবে ওরা। একটা কলমল 30 খেলে না পুরো ওপেনিং হয়ে যাবে, সে আপনার যতই শক্ত হোক, হেব্বি ওষুধ। তাই ওরা আমাকে বললো কলা বাগানের মালিকের সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তা কত দাম দিব শুনি? বললো 1 কাঁদি কলার স্যাম্পল নিয়ে এসে ওদের আগে জমা দিতে হবে, ওরা টেস্টিং করে দাম বলবে। ওইসব চালাকি চলবো না। কোম্পানির গিয়া ক আগের টাকা, তারপর কলা বুঝছস। ভাগ এখন ভাগ। তো এই চল ভাগ ভাগ। তাহলে আসি ভক্তদা, ভাগছি তাহলে। হ্যাঁ, আর যেন আমার বাগানের ত্রিসীমানায় না দেখি। আরে তোরা কি শুনতে পাচ্ছিস না নাকি? চল না দেখতে রে। কি দরকার ছিল নরাদাকে এমন চ্যালেঞ্জিং দেওয়ার? এবার কি হবে? একবার যখন চ্যালেঞ্জিং থরো কাট দিয়া, তখন কলা কাদি আমি নড়ার দোকানের সামনে ঝুলাউঙ্গা। কিন্তু সেটা কিভাবে হবেঙ্গা? পকেট তো ফুটো। হারুদের কলা গাছে দেখলাম সবে ফুল এসেছে। শুনলাম হারুর মা কাঁচা অবস্থাতেই কলা পেড়ে নেয়। কেন? গত বছর নাকি একটা বানর এসে কলা নিয়ে চলে গেছিল। হোয়াট বানর? মানে বাঙ্কিস? এই না, মাংকিস মাংকিস। এই যে কার মাঙ্কিস মানে বাদর, বাঙ্কিস মানে বানর। কিচ্ছু জানে না ক্যালটা বুলাস কথাকারের। জয় গুরু। বাঙ্কিস বাবা 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 আইডিয়া। আ গয়া। কি আ গয়া? শোন সবাই, আমি বানর সাজবো? না না, ঘটনা তোদের লিডারের মান এন্ড সম্মান দুটোই এখন তোর হাতে। ঠিক ঠিক। আর যদি ধরা পড়ি? একটা মাত্র কলা কাঁদি, যাবি কাটবি চলে আসবি। ভক্তরা যদি তোকে দেখেও ফেলে ভাববে বানর নিয়ে গেছে, ব্যাস। হ্যাঁ, আর তাছাড়া যদুদা হেভি বানর সাজায়। সেবারে পাড়ার যাত্রায় ল্যাচাদার মতো লোককে যা বানর সাজিয়েছিল না, আসল নকল বোঝা দায় হয়ে গেছিল। উফ। ঠিক আছে, তাহলে আজ রাতেই বাঙ্কি হানা দেবে। উফ, ঘটনা রে, তোকে পুরো বাচ্চা বানর লাগছে। আমার ভয় করছে কিন্তু। চিকার ভয় কিসের? আমি তো আছি নাকি? ঝুপ করে যাবি, একটা কাঁদি টান মেরে ছিড়বি আর চলে আসবি। যা বাবা, দেরি করিস না। হ্যাঁ, যা। যাচ্ছি কিন্তু, গেলাম। গো সাবধানে। উড়ি বাবারে, আরেকটু, আরেকটু, কত উঁচুতে। ওই কে রে? ভক্তটা এসে গেছে। কে রে? এই আমি পালাই। এত বড় ক্যালটা বুলাস তুই, শেষ পর্যন্ত ম্যাচটা ওখানে ফেলে এলি। আমি কি বুঝেছি নাকি যে ল্যাচটা খুলে গেছে? যদুদাকে এখন কি ফেরত দেবে? বানরের ল্যাচটাই তো আসল। অনেক টাকা ফাইন করবে। ঘটনা, তুই এক্ষুনি গিয়ে ম্যাচ নিয়ে চলে আয় বলে দিলুম। ওরে বাবা, ভক্তটা আছে, আমি গেলেই ধরা পড়বো এখন। ঠিক বলেছে গুলটে মামা। এখন চলো ফিরে যাই, কাল সকালে দেখা যাবে। যত সব ক্যালটা বুলাস, ঠিক মতো বাঙ্কিও হতে পারে না। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো। কি কেন? কি ব্যাপার? কি তোরা? ওদিকে তো ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? ভক্তদার বউ বানরের ল্যাচ পুজো করতে শুরু করেছে। পুরো পাড়া উঠে গেছে। ভক্তদার বউ বানরের ল্যাচ পেয়েছে। যদুদাকে এখন কোন ল্যাচ ফেরত দেবো? অনেক টাকা ফাইন লাগবে। এসব কি বলছিস কি? এক্ষুনি যদুদার কাছে চলো। হ্যাঁ, যদুদা বুঝে গেলে বিপদ। ইয়েস, চল।
শোন, আর একদিন সময় দিলাম, কালকের মধ্যে আমার ল্যাজ ফেরত না পেলে আমি সোজা ভক্তদের কাছে চলে যাব, এই তোদের বলে দিলাম। এই না, মানে আমরা কালকেই আপনার ন্যাজ ফেরত দিয়ে যাব যদুদা। মনে থাকে জানো? এই যে বানরের পোশাক আর মুখোশটা। ঠিক আছে ঠিক আছে, যা, আজকের দিনটাই আমি চুপ থাকবো। চল, যত সব ন্যাজ খুলে চলে এসেছে, একটা ভাঙ্গিও ঠিক মতো হতে পারে না। উল্টে মামা। আমার কি সৌভাগ্য হলো গো, আমার বাড়িতেই বানরের ল্যাজ খসে পড়লো গো। কি ভাগ্যি তোমার ভক্তগিন্নি, সবই তোমার ভক্তদার কর্মের ফল গো। তোমার দাদা তো কলা খুব ভালোবাসে, রোজ ঠাকুরকে কলা প্রসাদ দেয়। ওই ভক্ত, তুই কি ওই বানরটারে নিজের চোখে দেখছস? আরে কইতাছি না, আমি যাওয়ার আগেই পালাইছে। তা তো হইবই, বানর তো এইভাবে দেখুন যায় না। লাস্টটা কান ফেল লাগাল সেটাই তো বুঝতে পারতাছি না। ঠাকুর মশাই কি কইতাছেন, একাদশীতে লাশ পূজা করুন যায়? আমি জানি না কাকা, আপনি হনজান। বানরের লাশ না হাতি? কি কইতাছিস কি, হাতির লাশ অত বড় হয় নাকি? তাই হাতিও শুনছি কলা গাছ খান। কি জ্বালায় যে পড়ছি, আর কত লোক আইব কে জানে। ভক্তদা, ভক্তদা, হে কি শুনিতেছি, এ কি রটিতেছে, আপনার বাড়িতে বানরের ন্যাজ। কিসের লাজ আমি বাই করতেছি, তুই দাঁড়া। কোথায় ন্যাজ, কোথায়? চল রে। এইগুলি কলা কিনতে আইছিল না? জয় বানরের ন্যাজের জয়। মাসিমা, ভক্তদা কি আগের জন্মে বানর ছিলেন? না রে, তবে উনি কলা খেতে খুব ভালোবাসেন রে। মানে বলছিলাম যে ওই ন্যাজটা পুজোর পরে ভাসান দেবেন না? কি বলছিস তোরা? এটা এখন থেকে এখানেই থাকবে, রোজ পুজো করব আমি। আচ্ছা, ঠিক আছে। এ বাবা, তবে যে বানরটার ন্যাজ খুলে গেছে তার কি হবে বলুন তো? ওটা তো একটা ন্যাজ কাটা বানর হয়ে ঘুরে বেড়াবে মাসিমা। আরে না না, এই সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এই ল্যাজ আর ফেরত দিচ্ছি না। একবার যখন পেয়েছি, তোদের ভক্তদাকে বলে মন্দির বানাবো। দেখবি দেশ বিদেশ থেকে লোক আসবে এই ল্যাজ দেখতে। বলছি ঠাকুর মশাই লেজের মন্ত্র পাবে কি করে? লেজের আবার মন্ত্র আছে নাকি? সব আছে রে, এখনই ঠাকুর মশাই চলে আসলো বলে। প্রভু কৃপা করো বাবা, ল্যাজ যেন আমাদের বাড়িতে চিরজীবন থাকে বাবা। জয় ন্যাজ বাবার জয়। কেসটার মধ্যে কেমন জানি একটা টোকো টোকো গন্ধ পাচ্ছি। বানরের ন্যাজ ভক্ত দাদার কলা বাগানে গিয়ে খসি পড়লো। বাঙ্কিরা বেনানি খেতে ভালোবাসে, তুই জানিস না? মাংকি মাংকি মাঙ্কিজ টুপি, বাঙ্কিজ বানর। চুপ কর, ক্যালটা বুলাস কিচ্ছু জানে না। সে বানর বেনানা খায় সবাই জানে, তবে বেনানা খেতে গিয়ে ন্যাজ খসে পড়িছে, সেখান থেকেই তো টোকো টোকো গন্ধটা বেরুচ্ছে। নড়া! আচ্ছা, এখানে ভক্ত দত্তের বাড়িটা কোথায়? নদে পাড়ায়। হোয়াট ইজ ইউ? আই ইজ গুলটে গুহ। মানে আমরা মাটির খবর সংবাদপত্র থেকে এসেছি। শুনেছি ভক্তবাবুর কলা বাগানে। হ্যাঁ, বাঙ্কিজ ন্যাজ পাওয়া গেছে। চলুন চলুন, কামান কামান সবাই। চলুন চলুন। আচ্ছা, ঘটনাটা কি সত্যি? ন্যাজ কাটা হাঙ্কিরে খুঁজি পেলেই গুলটে বাবু ট্যাঙ্কি ফেটে যাবে। হরি বল। উল্টা মামা দেখো, হ্যাপি ভিড় হয়ে গেছে। এই তো এসে পড়েছি স্যার, আসুন আসুন। ওই যে উনি ভক্তদা। ভক্তদা, বাড়ির খবর চলে এসেছে। এই না না, মাটির খবর, মাটির খবর। এই সেই বিখ্যাত কলা গাছ যেখানে আপনি বানরের ল্যাজ পেয়েছেন, তাই তো? এই কালু, ছবিটা তোল। হ্যাঁ তুলছি তুলছি তুলছি।
আমার কিন্তু এখনো বিশ্বাস হইতাছে না ভাইয়া। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটাই হেডলাইন করব। কিন্তু এখানে কার পায়ের ছাপ? তাই তো, এইটা তো হাওয়াই চপ্পলের ছাপ। কোন বাচ্চা মানে পোলা পানের মনে হইতেছে। এই আমার না ক্যালটা উলাস। চটি কি তোর একার আছে নাকি? চটি সব বাচ্চারই থাকে। বানরটি কি চটি পরে এসেছিল? দূর মশাই, ব্যাপারটা আমারে বুঝতে দেন তো। বানর থেকেই তো মানুষ হয়েছে। এই বানরটা মনে হয় আর কদিনের মধ্যেই মানুষ হয়ে যেত, তাই নাচ খসে গেছে। পায়ে চটি পরে ফেলেছে আর কি। কি অদ্ভুত বৈজ্ঞানিক স্টোরি হবে। ইস, বানরের যদি একটা ছবি পাওয়া যেত। ঘটন মানে চল তোরা, আমি একটু মানত করে আসি। বড় হলে আমি যেন কলা গাছ লাগাতে পারি। এবার ঠেলা সামলাও। মাটির খবর যদি চটির চাপের ছবিটা ছেপে দেয় না, তখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। চিৎকার! গলতপুরের মুখ পোড়া বলদ ঘটন, তোর কি একার চটি আছে নাকি? কিন্তু যদুদাকে ল্যাচ কিভাবে ফেরত দেবে? যে রেটে লোকজন পুজো দিতে যাচ্ছে, ভক্তদার বউ মনে হয় আর ল্যাচ ছাড়বেই না। কাল সকাল হলেই কিন্তু যতটা স্টেপ নেবে। সোজা ভক্তদার কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলে দেবে। তুমি আমাকে প্লিজ বাঁচাও গুলটে মামা। তুমি না আমাদের লিডার? শোন, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? বলো বলো শুনি। বুঝতে পেরেছিস? এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। ভক্তদার বউ ন্যাজ দিয়ে যাবে, সঙ্গে এক কাদি ডাঁসা কলা। নড়ার ফেসের উপর ছুঁড়ে মারবি একেবারে ওই কলার বান্ডিলটা। এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। গুলটে মামা কি জয়! উল্টে মামা। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কে কে কে? আমি বাঙ্কি এসেছি। এই যে আমি বাঙ্কি। কি 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 দেখছি আমি? বানর এসেছে। আমার ন্যাজটা মন্দিরে গিয়ে রাখো। এই ঘরে বানরের ন্যাজ কেউ রাখে? আমারও তো তাই ইচ্ছা প্রভু, কিন্তু মন্দির বানাতে তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে ততদিন গলতপুরের ভাঙা মন্দিরটা ভাড়া নে। কাল সকাল হলে ওই ন্যাজ মন্দিরে রেখে আয়, সঙ্গে এক কাঁদি ডাসা কলাও যেন থাকে। তাই হবে বাবা, তাই হবে। ওই মন্দিরে দর্শক বেশি আসবে, পেনামি বেশি পাবি। কাল সকালেই কিন্তু, নয়তো ওই নাচ ভস্য হয়ে যাবে। ভস্য হ্যাঁ, ভস্য হয়ে যাবে, মনে থাকে যেন। শুনছো গো, শোনো। কাল সকালে ন্যাজ আর কলার বান্ডিল রেখে এলেই সুযোগ বুঝে দুটোই ঝাড়িং করে দিবি, বুঝেছিস? তুমি তো এক্ষুনি ল্যাচটা নিয়ে আসলে পারতে। ওরে গলতপুরের পচা কলা বলদ ভেন্ডে, তাহলে কি মাসিমা শুধু কলার কাঁদি দিতে এত দূর আসতো? ভক্তটা যদি ধরে ফেলে তোমার চালাকি? আরে দূর দূর, মাসিমা যা বলবে ভক্তরা তাই করবে। দেখে নিস। ওই যে লেজ। একটা মাত্র কলা দিয়েছে গুলটে মামা। এই নে ঘটন, যদুদাকে দিয়ে আয়। ওই দেখো। খেলিস খেলিস। কলার ন্যাজ দিয়ে আয়। কলার বান্ডিলটা আনতে গিয়ে মনে হচ্ছে তবে রে হত সারা, পালা রে। বাঙ্কি বাঙ্কি। আমার সন্দেহ হইটি। আমি না ঘটন ঘটন। তুই হইতাছিস পালের গোদা। চল এইবার। ওই দেখো বাঙ্কি।
পালা রে গুলটে মামা বাঁচাও, বাঁচাইয়ে। ওরে বাবা রে! ওরে বাবা রে! বাঁচাও! বাঁচা রে! গুলটে মামা! ওরে বাবা, শীত করছে রে। এতক্ষণ পুকুরে চুবুনি খেলে জ্বর উঠবে না? আমি আর কলা খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? সাবুদানা। গুলটে মামা কি জয়! এই গরমকালে সূর্য একেবারে মাথার উপরে থাকে। ঠিক বলেছিস, সরকারকে বলে সূর্যের ভোল্টিংটা একটু কমাতে হবে। তা বলে সূর্যের আলোর ভোল্টিং কি কমানো যায় নাকি? ঘন্টা দুয়েক জেনারেটরটা বন্ধ রাখলে এমনিতেই ভোল্টিং কমে যাবে। জেনারেটর? সূর্য কি জেনারেটরে চলে নাকি? তবে কিসে চলে রে ক্যালটা বুলাস? সূর্যে কখনো কারেন্ট অফ হতে দেখেছিস? জেনারেটর না চললে কি সবসময় এমন জ্বলতো? কিচ্ছু জানে না। জয় গুরু। তোরা দেখছি জীবন বিজ্ঞান বইটাই পড়িসনি। এখানে আবার জীবন বিজ্ঞান কোত্থেকে এলো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, সূর্য জীবন বিজ্ঞানের আন্ডারেই পড়ে। সূর্যের আলো থেকে যে অস্কিজিন ডাইবাই অস্কিজিন ডাইসাইড গ্যাস বেরোয়, সেই গ্যাস প্রথমে সোজা মাঠের ঘাসে এসে পড়ে। তারপর সেই ঘাস গরু খায়। গরুর পেটে ঘাস হজম হইয়া গেলেও গ্যাস হজম হয় না। উহা গরু যখন ইয়ে করে তখন পিছন দিয়া বাহির হইয়া বাতাসে মিশিয়া যায়। সেই বাতাসে আমরা শ্বাস লইয়া জীবন বাঁচাইয়া থাকি। জীবন বিজ্ঞানে পড়িসনি? মুখ্য কোথাকারে। মানে আমার বইটাই মনে হয় অন্যরকম ছাপা ছিল। মাঝখানের পৃষ্ঠাটা ছেঁড়া ছিল মনে হয়। বিজ্ঞান আমার এত ভালো লাগে কি বলবো তোদের। এই যে শোনো শোনো, হেড স্যার স্কুলে কম্পিউটার বসিয়েছে। ভাট বসিয়েছে? কম্পিউটার কম্পিউটার। মানে কম্পু কি বলছে রে? একটা মেশিন। হ্যাঁ, আমি এখন থেকে কম্পিউটার শিখে যাব। ইংরেজিতে শিখতে হয়। বাবা বলেছে কম্পিউটার চালিয়ে আমি চাঁদেও চলে যেতে পারবো। আমার খুব উন্নতি হয়ে গেল। আর বাজে ছেলেদের সঙ্গে মেশা যাবে না। গেলাম আমি। হোয়াট কম্পিউটার? আরে কম্পিউটার না, কম্পিউটার। শুনেছি কম্পিউটারের সাহায্যে সব কিছু খুব জলদি জলদি করা যায়। আচ্ছা, সূর্যের ভেতরে কটা হ্যালোজেন জ্বলে সেটা দেখা যাবে এই মেশিন দিয়ে? সব 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 দেখা যাবে। এবারে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো গুলটে মামা? আমার কম্পিউটার মেশিনটার নামে হেড স্যার কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ রে ক্যালটা বুলাস, আমি সেবার ছিলাম। এই রে, শুরু হয়ে গেল। তাহলে আর বলবো না। এই না 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 না, বলো বলো গুলটে মামা বলো। হ্যাঁ গুলটে মামা, চুপ কর কত। বলো প্লিজ, বলো প্লিজ। প্লিজ বললি বলে বলছি, মন দিয়ে শোন তবে। আমি সেবার বেশ কিছুদিন ছিলাম চম্পু নামের একটি ছোট্ট দ্বীপে। সেই দেশের রানীর বেনারসি শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল। টাঙ্কে ছিল তো অনেক দিন পরেনি। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল। টাং থেকে শাড়িটা বের করে পরতে গিয়েই দেখে শাড়িটা ফুটো। ব্যাস, রানীর সে কি কান্না। দর্জি সেলাই করতে পারছে না কেন? কি করে পারবে? সুই সুতো দিয়ে কি অত মোটা বেনারসি শাড়ি সেলাই করা যায় নাকি? তাছাড়া দর্জির কাছে লাল রঙের বেনারসি সুতোও ছিল না। এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি, যথারীতি ডাক পড়লো আমার। কেন, তুমি দর্জি ছিলে নাকি? গোটা মুখ শান্তিং কর বলে দিলাম। আমি দর্জি হতে যাবো কোন দুঃখে? আমি তো তখন রাজ গসেবানা করতাম আর বিভিন্ন রকম মেশিন আবিষ্কার করতাম। গবেষণা, ও গবেষণা গবেষণা। তুমি রাজ গবেষক ছিলে? ইয়েস, এই ঘটনাটাই সব উল্টো পাল্টা করে দিচ্ছে। এই না না না, তুমি বলে যাও, বলে যাও। বলি তাহলে শোন। কি আর বলবো, রাজা মশাইয়ের নির্দেশ।
দিলুম একটা সেলাই মেশিন আবিষ্কার করে। ব্যাস, ফুরফুর করে বেনারসিটা সেলাই হয়ে গেল। অদ্ভুত মেশিন, সবকিছুই সেলাই হতো। রাজামশাইয়ের পুরনো ধুতিগুলো, তারপর ধর তিপ্পাল, রাজবাড়ির পর্দাগুলো, এমনকি যুদ্ধের সময় রাজামশাই যে মোটা গেঞ্জিটা জামার নিচে পরে যুদ্ধে যেত, সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটাও সেলাই করে ফেললো। জয় গুরু। সব কিছু সেলাই করা যেত। রাজামশাই আমাকে বলল, শ্রীযুক্ত গুলটে, মেশিনটার কি নাম রাখিয়ালে? আমি তখন বলিলাম, রাজামশাই, আপনার চম্পু দেশে বসিয়া যখন এই মেশিন আমি তৈরি করালাম, তাই এর নাম দিলাম কম্পিউটার। জয় গুরু। আরে দূর, হেড স্যার যে কম্পিউটার মেশিন বসিয়েছে সেটা অন্য। মোটেও না। চল হেড স্যারের কাছে, নিজের চোখে মেশিনটা দেখে আসি। কামান কামান। আমার নামটা ঝেড়ে দিয়ে এখন আবার গুলটে মামা। ধুর, এবার আবার কি করে কে জানে। শোনো তোমরা, আমাদের স্কুল এখন থেকে অনেক এগিয়ে গেল। ছাত্ররা, আর চিন্তা নাই তোমাদের। স্কুলে এই কম্পিউটার চলে এসেছে। ইহা হইল একটি আজব মেশিন। যে কাজ করতে 10 ঘন্টা লাগে, সে কাজ এই মেশিনের দ্বারা খুব সহজেই 10 মিনিটে করা যায়। শুধু তাই নয়, এই মেশিন সবকিছু মনেও রাখতে পারে। স্যার, ওই টিভিটায় সব চ্যানেল আসবে? কেবিল লাইন নিতে হবে না স্যার? কম্পিউটার যিনি শেখাবেন, উনি সব বলে দেবেন। স্যার, ওটা দিয়ে মনে হচ্ছে সেলাইও করা যাবে। কে রে? গুলটে মামা। উজবুক গুলো এসে পড়েছে। এই জানলাটা বন্ধ করে দে তো। বিনা পয়সায় কম্পিউটার দেখতে এসেছে। জানালা ফেসের উপরে ক্লোজ করে দিল। এই চলো 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 গুলটে মামা, চলো। এর বদলা আমি নেবুঙ্গা। আচ্ছা পাঁচু ভাইপো, ও কম্পিউটারের সাহায্যে আমার বউ কি মাছ কাটতে পারবে? অলবাত পারবে। মানে কম্পিউটারের সাহায্যে, মানে ওই কম্পিউটারের সাহায্যে সব কাজ করা যাবে। শুধু মাছ কেন, কম্পিউটারের সাহায্যে তুই চাও করতে পারবি। বলতেছেন কি গুলটে বাবু? তাহলে আর বলছি কি নারা, দোকানে কম্পিউটার বসিয়ে ফেল। কম্পিউটার ওই একই হলো। তারপর বড় বড় করে লিখবি, ইহাখানে কম্পিউটারের সাহায্যে চা তৈয়ারি হয়, প্রতিকা 50 টাকা। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? এক কাপ চায়ের দাম 50 টাকা, মোট 50 টাকা আমার সারাদিনে বিক্রি হয় না। কম্পিউটারের চা দাম বেশি নিবি না? সে না হয় বুঝেছি, তা ওই যন্ত্রে চা কিভাবে গেলাসে ঢালবো বলেন দিদি? পাইপ ফিট করে দেবো, টিভিতে দেখতে পাবি ভেতরে ভেতরে চা তৈরি হলো কিনা। পাশের বাস্কটায় চা, জল, চিনি একসাথে ভরে মেশিনটা চালিয়ে দিবি, ব্যাস 1 মিনিটে চা রেডি। গুলটে মামা কি যায়। সে না হয় বুঝেছি, তা আপনি তো চা সেই ধারেই খাবেন। এই কম্পিউটার বসালি পারি তো আমার নস আরো বেরিয়ে যাবে দেখতেছি। নড়া, আবার তুই ধার তুলে কথা বললি? তুই জানিস না কম্পিউটার, মানে কম্পিউটারের সাহায্যে 10 বছরের ধার ফুট করে 10 মিনিটে শোধ করা যায়? নড়া আবার ধার তুলে কথা বলছে। কম্পিউটার আমি এখানে বসাবো না, এই কম্পিউটার আর বসাবো না এখানে, চল। সে আমার এখানে কোনো পুটারি বসাতে হবে রে। আপনি বরং ওই পুটারের সাহায্যে ঠ্যাঙানি খেতে পারেন কিনা দেখেন। নড়া, পাঁচু, হরে বাপ, হরে বাপ। গুলটে মামা হয়ে গেল। হাওয়াই চটিতে সেফটি পিন ঠিক মতো লাগাতে পারেন, উনি চালাবেন কম্পিউটার। হরি বল। হেডস্যার ফেসের ওপর জানলাটা বন্ধ করে দিল। আমরা তো আর স্কুলে এখন পড়ি না। তা বলে ফেসের উপর কি করবে তুমি? কিছুই করতে পারবে না। চৌকার গতন, লিডারকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম।
দেখ এবার আমি কি করি। কি করবে তুমি? আমাদের প্রত্যেকটা থেকে কম্পিউটার বসাবো। ওহো, কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। আমরা কি তাহলে কম্পিউটারের সাহায্যে আড্ডা মারবো? ইয়েস, কম্পিউটারের টিভিতে আমরা আমাদের ইচ্ছে মতো হিন্দি বই চালাবো। হ্যাঁ, বিশুদাকে বলে কেবিল লাইন লাগাবো। হ্যাপি হবে। আরে তোর কম্পিউটার পাবে কোত্থেকে? দাম জানো? আমি বানাবো, আমি বানায়েঙ্গা। হ্যাঁ রে, টিভি থেকে বাবু? প্রথমে ঝোলা গোবিন্দ টিভিটা ভাড়া নিয়ে চালাবো। আর পাশের বাস্কটা? ওটা পিচবোর্ড দিয়ে বানিয়ে নেবো। ওটার ভিতরে কি থাকে গো? ব্যাটারি। চলে আয়। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। কামান কামান। যা। ঝোলা গোবিন্দ টিভিটা দেবে গুলটে মামা? বাদ দেবে। ও যখন শুনবে না যে ওর টিভিটা কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন দেখবে কেমন নেচে উঠবে। পুরনো টিভি নতুন কম্পিউটার হয়ে যাচ্ছে। ওরে ওর লাভ আছে তো, বেশি ভাড়া পাবে। আরে বাবা, মানে কথা কি মুশকিল, মানে কথা আটকে গেছে। কি আটকে গেছে ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশামশাই। মানে কথা কোষ্ঠকাঠিন্য। উফ, কি শক্ত হয়ে গেছে। আর দুদিন ধরে মানে কথা কিচ্ছু হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে মানে কথা। বলাই ডাক্তার পটি করার ভালো ওষুধ দেয়। আরে দূর 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 দূর। মানে কথা বলাই ডাক্তারের 2 বোতল কোষ্ঠদর্পচূর্ণ জলের সাথে গুলে খেয়েছি, মানে কথা তাও হচ্ছে না। কি করি আমি এখন? কম্পিউটারের সাহায্যে কিন্তু মানে সব ক্লিয়ার হয়ে যায়। কিসের সাহায্যে মানে কথা? কম্পিউটার কম্পিউটার। মানে কম্পিউটার যন্ত্র, কম্পিউটার যন্ত্র। হেড স্যার স্কুলে বসিয়েছে। বলিস কি রে? মানে কথা তাই বুঝি? তাই এই না মানে কম্পিউটার যন্ত্রের সাহায্যে পটি ক্লিয়ার করা যাবে বুঝি? হেব্বি যন্ত্র। সবকিছু জলদি জলদি হয়। 10 দিনেরটা 10 মিনিটে। আপনার তো মাত্র 2 দিন আটকেছে। বেশি জমেইনি এখনো। তাই বুঝি? মানে কথা তাহলে হেড স্যার নটু বাবুকে একবার ফোন করতে হয় মানে কথা। মানে মেশামশাই, দরকার নেই। আপনার টিভিটা দিন, আমি ওই যন্ত্রটা এখানেই বানিয়ে দিচ্ছি। পাঁচু, একটা পাইপ আর একটা মগ নিয়ে আয় তো। না 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 না, মানে কথা এখন অত সময় নেই। আগে হেড স্যারের মেশিনটাই চেষ্টা করে দেখি, ক্লিয়ার হলে তোরা বানিয়ে দিবি মানে কথা। এক্ষুনি ফোন করি। গুলটে মামা চলো। দাঁড়া, হেড স্যার কি বলে দেখি। টিভিটা নিয়ে যেতে হবে। এই দেখুন না। হ্যালো নটু বাবু, মানে কথা আপনার ওই কম্পিউটারের মেশিনটা পেছনে লাগিয়ে যদি। আরে সব কি বলছেন কি আপনি? এসব বুদ্ধি কে দিল আপনাকে? কেন? মানে কথা ওই গুলটের দলবল যে এসে বললো আপনি নাকি বলেছেন 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করতে পারবে আপনার ওই মেশিন। তা বলে এই সব কম্পিউটারের নামে এই সব রটাচ্ছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে বলছি উজবুকটাকে ফাটকে আটকে রাখুক। বলহরি দারোগা মানে কথা? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়াগুলো ভুল ওষুধ দিয়ে আমাকে মারতো মানে কথা। আপনি এক্ষুনি পাঠান। গুলটে মামা চলো চলো, বলো ওরি দারোগা আসছে। পালাও গুলটে মামা পালাও। মানে পালাবি? ঠিক আছে চল। বলেছিলাম একটা গন্ডগোল বাঁধবে। নাও এবার থালা সামলাও। কম্পিউটারের সাহায্যে পটি করা যায় নাকি যে ভুলভাল বকছো? এতক্ষণে মনে হয় বলহরি দারোগার কাছে ফোন চলেও গেছে। তোরাই তো বললি ওই কম্পিউটারের সাহায্যে সবকিছু করা যায়। তাহলে পটি এবার কি করবি পাচু? আমাদের সবাইকে ধরবে। চল নড়ার বাড়ি যাই। বলহরি দারোগা চট করে ওই নড়ার বাড়িতে যাবে না। হ্যাঁ, ঠিক বলেছো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আপনাদের কপালে বেজায় দুঃখ আছে। এমনিতেই হেড স্যারের মাথা খুবই গরম হয়ে আছে, তার উপর আপনারা ওর এই মেশিনে উল্টো পাল্টা রটাচ্ছেন। কেন হেড স্যারের মাথা গরম হলো কেন? গরম হবে নে, এক গাদার দাম দে তো এই সম্পূর্ণ কম্পিউটার যন্ত্র কিনে ফেলেছে। এখন ওই যন্ত্র চালাবার নখ খুঁজে পাচ্ছে নে। ছেলেপুলেদের যন্ত্র চালাতে শেখাবে কে?
এই হেড স্যার পড়িছে মহা ঝামেলিতে, ওই যন্ত্রটা পরি নষ্ট হতে বসেছে। বলছিস কি? তবে আর বলতেছে কি গো, হেড স্যার বলতেছে দরকার হলে বিদেশ থেকে মাস্টার আনতে হবে, বোঝো ঝকো মারি। তা ওনারে কে বলেছিল অমন যন্ত্র স্কুলে বসাতি? বেলাক বোর্ডার চকেই তো ভালো ক্লাস হচ্ছিল একদিন। পাছুরে আমি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? এর স্যারকে ঠান্ডা করার উপায়। হ্যাঁ রে, চলে আয়। যা চল রে ভেন্ডি। আসি গো নরদা, ওদিকে দেখি আবার কি করে বসে। এমনিতে ওই যন্ত্র কিনি হেড স্যারের ধুতি খুলে যাওয়ার জোগাড় হয়েছে, উনি চললেন সে ধুতিতে পেরেক নাগাতি। হরি বল। এসব কি বলছো তুমি? আবার তো যদুদার ড্রেস ভাড়া করতে হবে। এক ইট সে দুই পক্ষী মারুঙ্গা। হেড স্যারের মাথা ঠান্ডা করুঙ্গা যাতে আমাদের উপর আর না খচে যায়েঙ্গা, আর অন্য সাইড মে নিজের হাতে কম্পিউটার চালাকে টেস্টিং করুঙ্গা। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েঙ্গা। কি মুশকিল, এ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। এই যন্ত্র চালাবার একখানা লোক তো পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের শেখাবে কে? এসব বিদেশি যন্ত্র, দেশি লোক দিয়ে কি হবে? বিদেশ থেকে মাস্টার আনাতে হবে নাকি এখন? কি মুশকিল। Miss baby. চম্পি মানে কম্পিউটার টিচার কামিং। ইয়ে মানে আপনি? ইয়েস ইয়েস, আসেন আসেন আসেন। কি হচ্ছে কি বাবা? ছাড়ুন প্লিজ। ও ইয়ে আপনি? Miss Baby, Homo. I love you, computer. I love you. It's yeah, Mr. Notu. নটেশ্বর সরখেল। No, শুধু নটু। বেশ বেশ বেশ, শুধু নটু। আমি কম্পিউটার টিচিং করি। শুনিলাম তুমি মানে আপনি বিপদে পড়ে আছেন খুব। হ্যাঁ বেবি, তুমি কি শেখাবে? হ্যাঁ তো, শেখাতেই তো আছি। ওই কম্পিউটারটা কেনার পর থেকে মানে থেকে চালিয়ে পর্যন্ত দেখিনি। আমি চালাইতেছি। সঠিক কথা এটার। কি মুশকিল, আমি কি জানি। দেখি, এটা ব্যাটারিতে চলে না? না 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 না, কারেন্টে চলে। ওকে, সুচতে ডার্লিং। এ কি ডার্লিং বলছে? ঠিক আছে বেবি, এই তো টিভিটার রিমোট নাই? না তো। ওহো, ঠকিয়ে দিয়েছে। তাহলে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, সঙ্গে এনেছি, চিন্তা নেই। কম্পিউটার মিস্ত্রিদের স্ক্রু ড্রাইভার লাগে। ও তাই? বাবা, কি টাইট করিয়া লাগাইয়া আছে, মনে হচ্ছে তারটাই জোরেনি। ভেরি ব্যাড। কি এসব কি লেগেছে? ব্যাটারি কোথায়? ভেরি ব্যাড। বেবি কি হয়েছে তোমার? কি হয়েছে?
বেবি কারেন্ট খেয়েছে। স্যার ধরবেন না, সুইচ অফ করুন, সুইচ অফ করুন। হ্যাঁ, করছি করছি করছি। কি এদিকে? আরে এ গুলটে না? গুলটে মামা পালাও। ও তো সারা উজবু। ওরা বাবা রে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার বডিতে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু। কারেন্ট? ওরে বাবা রে। তবে রে, দাঁড়া দাঁড়া উজবুক, দাঁড়া। উল্টে মামা, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। ও বাবা, ও বাবা, ও বাবা রে। উল্টে মামা। জোর বাঁচা বেঁচে গেছি রে। এই সরে যা। ওরা বাবা রে, আমি গেলুম রে। উল্টে মামা। তোমাকে বারবার বারণ করেছিলাম, এসব করো না, এসব করো না। আমি আর কম্পিউটার চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? ঠেলা গাড়ি। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, ও বাবা। এবার বুঝলি, বুঝলি তোর ছেলে কি কাণ্ড করেছে? এবার আমার চাকরিটা হয়ে যাবে, আর না হলে স্কুলটাই উঠে যাবে রে। এখন আমি কি করি, কি করি আমি এখন, কি করি, কি করি? উল্টে মামা। ও নারা, কেসটা কি গো? হেড স্যারের মাথাটা গরম কেন? আর বলো নে, ভুলো রে, স্কুলে কি একটা সরকারি নোক এসে একটা আশ্চর্যের নাম বলছি বলেছে। বড় তো খোকা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে একটা আশ্চর্য আমাদের দেশে আছে, তার নাম কি? বলো বলো, ভুলো, ভুলে গেলে নাকি? মনে পড়ে গেছে স্যার, মধু মামা। তা আমার ভুলো ওইসব আশ্চর্যের নাম জানবে কেমন করে বল দিনি? এতে সেই নে এই হেড স্যার গেছে খেপে। যা, এই গলতপুরে এত সব আশ্চর্য আছে, তোর ভুলো তুই একটা নাম বলে দিতে পারলো না? গলতপুরে কি আশ্চর্য আছে গো গুলটে মামা? ইস, মেইনি আশ্চর্য। এই যেমন ধর পটেশ্বরী, পটেশ্বরীর মাথা এমন মোটা, এমন ঝগড়ুটে মহিলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্যের ব্যাপার নয়। বা তারপরে ধর গিয়ে আমাদের ওই ভেন্ডির বাবার ভেজাল বেরেন। ও গুলটে মামা, এ আশ্চর্য সে আশ্চর্য নয়, এগুলো সব বড় বড় আশ্চর্য জিনিস। এই যেমন ধরো আমাদের দেশের তাজমহল। যাই হোক, সেটা আবার কি? আরে ইতিহাস বইতে ছবিতে তাজমহল দেখো নি? সাদা মতো একটা বিশাল বড় বাড়ি আর আগ্রায় আছে। বাবজি বাপ, সে কোথায় আগেরা দুরাত ট্রেনে করে গেলে মানুষ ওখানে যায়। তা আমার ভুলো সেসব জানবে কেমন করি বলে দিনি? হেড স্যার শুধু মধু ছেলেটারে বকে দিয়ে গেলেন। এটা একদম ঠিক বলেছিস তুই নারা। এমন একটা সামান্য আশ্চর্য দেখার জন্য মানুষকে অত দূরে যেতে হবে কেন? কাছে পিঠে দু একটা আশ্চর্য থাকলে ভুলো ঠিকই জানতো। আমরাও যদি গলতপুরে দু এক পিস ওই কি জানো, হ্যাঁ ওই তাজমহল বানিয়ে রাখতে পারতাম, তাহলে কি আর এমন কাণ্ডটা হতো? তাজমহল গলতপুরে? কেন রে, গলতপুরে যদি তোর মতো এরকম একটা খাস্তা বলদ থাকতে পারে তাহলে তাহলে ওই কথাই রইলো, গলতপুরের বাচ্চাদের জন্য আমরা একটা তাজমহল বানিয়ে দেবো। আরে গুলটে মামা, শোনো শোনো, ওই তাজমহল তো যে কেউ বানাতে পারে না। তাজমহলের পেছনে নাকি কি সব জানি ইতিহাস আছে। ইতিহাস? ভেরি ওকে, আমি এক্ষুনি ইতিহাস স্যারের কাছ থেকে গিয়ে ওই তাজমহলের ইতিহাসটা গুলে খেয়ে আসছি। কিন্তু তাজমহল আমি বানাবোই, এই তোদের বলে দিল। তাজ বানাতে গিয়ে মাথায় না আবার বাজ ভেঙে পড়ে। হরি বল।
আসলে তাজমহলের যা রূপ তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দামি শ্বেত পাথরে তৈরি তাজমহলের উপর যখন পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়ে তখন তার স্বর্গীয় রূপ বর্ণনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি তাজমহল শ্বেত পাথরের তৈরি? মানে সিমেন্ট বালি ইট সুরকিতে ম্যানেজ হবে না? এই তোমার কথা তো আমি ঠিক ঠিক আছে বুঝে গেছি স্যার, আমি এখন গোয়িং। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাজমহলের আসল বিশেষত্বটাই তো তুমি শুনলে না। আরো আসল আছে? বলে ফেলুন স্যার, বলে ফেলুন। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ। সম্রাট শাহজাহান তার মৃতা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। তাজমহল এক অমর প্রেম কাহিনীর প্রতীক। ও স্যার, এই মরেছে, ঘুমিয়ে বললো নাকি? তাহলে তুমি তাজমহল বানিয়ে ছাড়বে? একদম। গলতপুরে একখানা তাজমহল না হলে আর কিছুতেই চলছে না। তাজমহল কিন্তু অনেক বড়, অনেক খরচ লাগবে। আর এত বড় ফাঁকা জায়গা গলতপুরে কোথায় পাবে তুমি? কেন, তোর মাজার ভেতরে? ওখানে তো ফুটবল টুর্নামেন্টও খেলা যেতে পারে। তো ছাড়া। ও ভেন্ডিদা, তুমি চুপ করো না। ও গুলটে মামা, তাই এত বড় তাজমহলটাকে তৈরি করবে কিছু ভেবেছো? কেন, গলতপুরের বিখ্যাত হাড়ু মিস্ত্রি, কুড়ে ঘর স্পেশালিস্ট। চল সবাই। তাজমহল এটা হয়ে যাবে। আজ 50 বছর ধরে ঘর বাড়ি বানাচ্ছি, একটা তাজমহল বানাতে পারবো রে। সাবাস, দেখেছিস ভেন্ডি? একেই বলে বুকের পাটা। তাজমহলের ছবি দেখেছে কিনা ঠিক নেই, কিন্তু তাজমহল বানাতে এক কথায় রাজি হয়ে গেল। তোর মতো সবকিছুতে না না করে না, বুঝেছিস? বাপে বলছিল, বুঝলি হারু, যে যা চায় বানায় দিবি। ঘর বানান যা মাটির পুতুল, মাটির ঘোড়া কাউরে না করবি নি। তাজমহল কি মাটি দিয়ে বানাবে নাকি? তাতে প্রবলেমটা কোথায় রে বাগড়াবাজ ভেন্ডি? তা আপনারা বললি আমি সিমেন্ট দিয়েও বানায় দিতে পারি। আলাদা আর কি, সে তো মাটির মতোই জল দিয়ে মেখে ইটের উপর খাবলা খাবলা বসে দিতে হবে। তবে আমি বলছিলাম না, হাড়ু মিস্ত্রি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু আসল তাজমহলটা তো শ্বেত পাথরের তৈরি, তার জন্যই তো ওরকম ধবধবে সাদা। তাহলে তার কি হবে? চুনকাম। চুনকাম? হ্যাঁ, ঝটপট চুনকাম করে ফুঁ দিয়ে শুকিয়ে নিলেই হবে। অনেক ভেবে দেখলাম, বুঝলি, এই বয়সে হারু কাকা যদি শ্বেত পাথর কাটতে যায় তাহলে নড়ার ছেলের আর এ জন্মে তাজমহল দেখা হবে না, আর সিমেন্ট বালিতে খরচ একটু কম হবে। তুমি রেডি হও কাকা, বয়নার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা। ঠিক আছে, সিমেন্ট বালি দিয়েই না হয় তাজমহল হবে, কিন্তু সেটার জন্যও তো টাকা লাগবে। টাকা লাগবে, টাকা আসবে। তুমি টাকা দেবে গুলটে মামা? তোমার কাছে এত টাকা আছে? টাকা আছে কিনা বড় কথা নয়, বড় কথা হলো আমি কেন টাকা দেবো। মানে তুমি বানাবে না তো কে বানাবে? ওরে গলতপুরের খাজা বলদের দল, তাজমহল কি নড়ার চায়ের দোকান নাকি যে চাইলে যে কেউ বানাতে পারে? যে তাজমহল বানাবে তার একখানা স্ত্রী থাকতে হবে, আর সেটা জ্যান্ত স্ত্রী হলে হবে না, মরা স্ত্রী লাগবে। তাহলেই সে তার স্ত্রীর কথা মনে করে একখানা তাজমহল বানাবে, বুঝেছিস? কিন্তু গলতপুরে এমন কে আছে যে তার মৃত বউয়ের কথা ভেবে একখানা তাজমহল বানানোর টাকা দেবে? একটু ভেবে দেখ। ঝোলা গোবিন্দ। বুদ্ধিতে সার দিয়েছিস মনে হচ্ছে। কিন্তু ঝোলা গোবিন্দ যা কিপটে লোক, তাতে টাকা চাইলেই কি আর দিয়ে দেবে? তুমি আমি চাইলে কি আর দেবে? আসল লোক চাইলে ঠিকই দেবে। কে আসল লোক? ভেবে দেখ। 527, 528, 529, 530, 31, 32, বাবু টাকা হাতে নিয়ে বসে আছে, 33, এবার শুধু একটু পটাতে হবে। 34। টুকি। মানে কথা কে রে? আই গোবিন্দ। মানে কথা কে?
কে গো তুমি? জানতাম জানতাম তুমি ভুলে যাবে। আমি শুধু ভালোবাসায় পাগল। স্বর্গ থেকে ডিগবাজি খেতে খেতে তোমার কাছে আসি। মানে কথা স্বর্গ থেকে? ও মানে আমার বিমলা। মানে কথা বিমলা, তুমি কেন এসেছো? থাক, আর মিথ্যে বলতে হবে না। জ্যান্ত অবস্থায় তো হাড়মাস জ্বালিয়ে খেয়েছো, সে কষ্টও সহ্য করেছি। কিন্তু মরতে না মরতেই আমায় ভুলে মেরে বসে আছো। কি স্বার্থপর পুরুষ মানুষ তুমি। তোমাকে মানে কথা একদিনের জন্য ভুলিনি। সারা জীবনে যা মুখ ঝামটা দিয়েছ, মরলেও কি মানে কথা ওই মুখ আমি ভুলতে পারি? ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। মানে কথা বলো বলো বিমলা, বলো কি প্রমাণ দিতে হবে বলো। আর এবার চট করে আমার জন্য একটা তাজমহল বানিয়ে ফেলো দেখি বাপু, তাহলেই আমি বুঝবো তুমি আমায় কত ভালোবাসো। আরে বাবা, মানে কথা মানে এর থেকে আমাকে তোমার সাথে নিয়ে গেলেই তো হয়। এমনিতেই এত টাকা খরচ করলে আমায় না খেয়ে মরতে হবে মানে কথা। টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকাকেই ভালোবাসলে। আরে এই টাকা টাকা করেই তো মাথায় এত বড় একটা টাক হয়েছে। আমি ছাড়া এরকম টেকোপুরোকে আর কেউ কখনো ভালোবাসতো? মানে কথা বিমলা, ও আমার বিমলা সোনা, রাগ করে না বিমলা। তাজমহল বানানো কি এত সহজ মানে সহজ কথা? সহজ সহজ সহজ, খুব সহজ। তুমি চাইলে সব সহজ। মানে কথা ওরে বাবরে, আনন্দে তো আমার আমার বুকটা ধরপড় 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 করছে মানে কথা। আনন্দ তো সবে শুরু। এরপরে তাজমহলের ঝুল বারান্দায় আমরা দুজন যখন চার মুড়ি মাখা খাবো, তখন বুঝবে আনন্দ কাকে বলে। মানে কথা ভিত গাথা হলো না, আর তুমি বারান্দা অব্দি উঠে গেলে মানে কথা। বানিয়ে দাও না গবু, আমার একমাত্র শেষ ইচ্ছে। এই একমাত্র, এটা যে মানে কথা কত নম্বর শেষ ইচ্ছে তা গুনতেই আমি ভুলে গেছি। ও, তার মানে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বসে বসে তোমার ঝোলা গুড়ের থেকে মাছি বাছো, আমি চললাম। এই মানে কথা, আরে এত রাগ করো কেন? আমি কি দেবো না বলেছি? আমি দেবো তো। দেবে? সত্যি দেবে? মানে কথা না দিয়ে উপায় আছে? আই লাভ ইউ গবু, আমার শোনটা মনটা। তাহলে কাল সকালে হারু মিস্ত্রিকে বায়নাটা দিয়ে এসো। মানে কথা, তুমি যখন বায়না করেছো মানে কথা, তখন বায়না তো দিতেই হবে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। মোটে তো একটা তাজমহল, মাথাটা গোল করে কেটে উপরে টিকিটা একটু টেনে দেবো, খনি দেখে চমকে যাবেন। মানে কথা বেশি চমকানোর দরকার নেই। কাল থেকে যা চমকাচ্ছি, এরপর হার্ট ফেল হয়ে গেলে রোগকে থাকবে না। পটুটার এখনো বিয়ে দিতে পারিনি মানে কথা। ঠিক আছে, যা সয় তাই রয়। আমি তাহলে ছোট করেই একখানে বানিয়ে দেবো খনে। এই নাও মানে কথা তোমার বায়নার টাকা, পুরো 1000 আছে। এই 1000? এত টাকা থেকে চমকে গেলে তো মানে কথা। আমার বউয়ের আবদার, মানে কথা আমার 1 নম্বর জিনিস চাই। মানে কথা গাঁথনিটা যেন 3 তলার হয়। হ্যাঁ বলেন কি 3 তলা? 1000 টাকা কি হবে? সিমেন্ট বালি 1000 টাকায় হয়? আরে বাবা, তুমি হলে মাটির কুড়ের মাস্টার। মানে কথা আমি তোমায় বালি সিমেন্ট ঘাটতে বলতে পারি, তুমি মাটি দিয়েই না হয় তাজমহল বানিয়ে দাও। বা শোনো, তাজমহলের গায়ে যেন একখানা বলেছিল ঝুল বারান্দা থাকে। মানে কথা আমি আর বিমলা ওখানে বসে মানে কথা মুড়ি মাখা খাবো। এই খেয়েছে। তাজমহলে ঝুল বারান্দা ছিল নাকি? তাজমহলে ঝুল বারান্দা না থাক, আমার বিমলা মহলে ঝুল বারান্দা চাই চাই মানে কথা। হয়ে যাবে, কিন্তু এই তাজমহলটা হবে কোথায়? সে কর না মানে কথা, কোথাও একটা মানে কথা আমার যে কোনো জায়গায় হলেই হলো। আপনার হলে তো আর তাজমহলের হবে না। তাজমহল কত বড় প্রাসাদ, বড় জায়গা না হলে হবে নাকি? বড় মানে কথা কত বড় বল দেখিনি? সে তো অনেক বড়। তাই ধরেন গে আমাদের গলতপুরের স্কুলে যে খেলার মাঠটা আছে সেই রকম বড় খেলার মাঠ। মানে কথা তাহলে স্কুলের মাঠেই কর। ওখানে গেলে হেড স্যার আমার পিঠে স্কেল ভাঙবে গো। মেরেছে মানে কথা। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে হেড স্যারকে বুঝিয়ে বলছি। এত বড় উদ্যোগে উনি নিশ্চয়ই মানা করবেন না মানে কথা।
সে কি কথা? স্কুলের মাঠ অমন চাইলেই কি দিয়ে দেওয়া যায় নাকি? আরে মানে কথা আপনি আমার দরকারটা একটু বুঝুন। সবার কথা ফেলা যায়, মানে কথা বউয়ের কথা ফেলা যায় না। জ্যান্ত বউয়ের কথাই কেউ অমান্য করতে পারে না। সেখানে আমার বউ তো মরে ভূত হয়ে গেছে, মানে কথা রেগে গিয়ে মানে কথা ঘাটটার মুটকে দিলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে স্যার। বুঝেছি বুঝতে পেরেছি। খুব গরম পড়েছে তো, তাই আপনার এরকম হচ্ছে। যান যান যান, বাড়িতে গিয়ে একটু বাতাস আর জল খেয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন গিয়ে, যান। আসছি স্যার। গরমে আমার মাথা খারাপ হয়নি স্যার। মানে কথা আমি সত্যি তাজমহল বানাবো। মানে কথা আপনি স্কুলের মাঠটা দিয়ে দিন স্যার। এ তাজমহল না বানালে আমার বউ স্বর্গ থেকে নেমে এসে আমায় পেটাবে, মানে কথা ভূতের মারার সহ্য হয় না, মানে কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান যান, আমি আলোচনা করে তারপর আপনার সঙ্গে কথা বলবো। মানে কথা আমি আপনার আশায় থাকবো স্যার। কি ব্যাপার স্যার? আরে আর বলবেন না, বয়স বাড়লে মানুষের যে কি ভীমরতি হয়। উনি নাকি এখন ওনার স্ত্রীর আবদারে গলতপুরে তাজমহল বানাবেন। আপনি এরকম মানুষ আর কোথাও দেখেছেন? দেখেছি স্যার। কে বলুন তো? গুলটে গুহ স্যার। আজ সকালে গুলটে আমার কাছে এসে তাজমহল সম্পর্কে অনেক খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল? এই তাজমহল কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর বলছিল ইট সিমেন্ট চুন বালি দিয়ে তাজমহল বানানো যায় কিনা। বটে, তার মানে গলতপুরের সব বলদ একসঙ্গে একজোট হয়ে তাজমহল বানানোর প্ল্যান করেছে। ব্যাপারটা যে একটু গন্ডগোলের মনে হচ্ছে। আমাকে এবার একটা অন্য চাল দিতে হবে। বুঝলেন গোবিন্দ বাবু, অনেক ভেবে দেখলাম গ্রামে একটা তাজমহল হলে মন্দ হয় না। মানে কথা তার মানে আপনি স্কুলের মাঠটা আমায় সত্যি সত্যি দেবেন? হ্যাঁ, নিশ্চয় দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, মানে কথা কি শর্ত স্যার? তাজমহল তৈরি হলে সেখানে আপনার স্ত্রীকে এসে থাকতে হবে। মানে কথা কেন স্যার? থাকতে হবে কেন? ওমা, আপনি জানেন না? মানে কথা কি জানি না। আরে তাজমহলের ভিতরে তো শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি আছে। মৃত্যুর পরেও তো মমতাজ বেগম ওই তাজমহলেই থাকে। তাই আপনার বানানো তাজমহলেও তো আপনার স্ত্রীকে থাকতেই হবে, না হলে তো এতগুলো টাকা খরচ করে তাজমহল বানানোর মানেই হয় না। মানে কথা ঠিক বলেছেন স্যার। আজ রাতে বিমলা এলে মানে কথা আমি ওকে বলবো, আর আমি ওকে স্বর্গে ফিরে যেতে দেবো না। একদম, দরকার হলে আপনার বউকে আটকে রাখবেন জোর করে, নয়তো ওই সব মহল বানানোর সব খরচ তো জলে চলে যাবে আপনার। এবার দেখি আমার চালটা কাজে আসে কিনা। গবু গবু গুলটে মামা। মানে কথা তুমি এসেছো বিমলা? আমি তোমার কথাই ভাবছিলাম। মানে কথা মৃত্যু কোথাকার। এই মানে কথা না, সত্যি বলছি। মানে কথা তোমার তাজমহলের বিল আমি পাশ করিয়ে ফেলেছি বিমলা। কাল থেকে স্কুলের মাঠে তাজমহল তৈরির কাজ শুরু হবে বিমলা। তুমি কি বলো? আমার কি আনন্দ হচ্ছে। এই মানে কথাতেই তো তুমি এভাবেই থাকো, তাহলেই মানে কথা তাজমহল তৈরি হয়ে যাবে। মানে হেড স্যার বলেছে তাজমহলের ভেতরে মমতাজের সমাধি আছে, মানে কথা তাই আমার বিমলা মহলেও আমার বিমলা থাকবে। তাই মানে কথা আজ থেকে আমি তোমাকে এভাবেই ধরে রাখবো। ছাড়ো 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 বাবারে, একেবারে দম আটকে মরেই যাব। মানে কথা শাকচুন্নি নাকি দম আটকে মরবে? না না, আর তোমায় ছাড়বো না। মানে কথা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কথাটা শোনো। তাজমহলে মমতাজ থাকে ঠিকই, কিন্তু এটা তো আর সত্যি সত্যি তাজমহল না। তাই আমায় সবসময় না থাকলেও চলবে।
আমি না হয় রোজ রাতে একবার করে এসে দেখে যাব। মানে কথা না 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 না, তা হবে না। তোমার এই রোগা শরীর আমি রোজ রোজ স্বর্গ থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে দেবো না, মানে কথা। তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। ছাড়ো ছাড়ো, বিমলা, মানে কথা তোমায় ওই হাড় বজ্জাত গুলটের মতো লাগছে কেন? এই ভেন্ডি, এবার কি হবে? গুলটে মামা তো তাজমহল বানাতে বলে ফেসে গেছে। এবার আমরা কি করি? আমরা আর কি করব? গোলটে মামা তো কেস খেয়েছে, আমরা গেলেও আমরাও কেস খাবো। সবাই মিলে একসাথে কেস খেয়ে কি লাভ আছে পাঁচু? চলো সবাই। এই মরেছে, এই খেয়েছে। বিমলা, সে যে আমায় ঠকাতে এসেছিস, মানে কথা। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া, এই দাঁড়া বদমাস, মানে কথা তোকে আমি তাজমহলেই সমাধি দেবো। আমার তাজমহলে আর কাজ নেই, আপনি বাড়ি যান। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, মানে কথা দাঁড়া। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ও বাবা গো! ইয়া! হাঁচু! নাকের ভেতরে কে যেন নাঙল চালাচ্ছে। কি গো গোলটে মামা, আর তাজমহল বানাবে? না রে বাপ, আমি আর তাজমহল বানাবো না। তাহলে তুমি কি বানাবে? এবার থেকে আমি চিড়ের মোয়া বানাবো। গোলটে মামাকে জয়। হাঁচু!